হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে হচ্ছে গিয়ে লক্ষ্মী পুজো। মানে তোমরা সবাই জানো যে বাঙালির ঘরে লক্ষ্মী পুজোটা ঠিক কেমন ব্যাপার, খুবই মিষ্টি একটা ব্যাপার। আমি বলে দিলাম তোমাদের। যাই হোক, তো সকাল থেকে ব্লগ বানাবো ভাবছিলাম, বাট ইন্ট্রোটা শ্যুট করা হচ্ছিল না। কালকে লক্ষ্মী পুজোর সব বাজার করে নিয়েছি। আমি ভেবেছিলাম কাল থেকে ব্লগটা শুরু করবো, আমি স্টার্ট করেওছিলাম, বাট কিছু কারণে মানে আমার স্টোরেজ প্রবলেম হচ্ছিলো। তো আমি অন্য কিছু ডিলিট করতে গিয়ে মানে আগে যেগুলো দরকার নেই তেমন ফটোগ্রাফস অ্যান্ড ভিডিওর কিছু শর্ট, ওগুলো ডিলিট করতে গিয়ে আমি মানে কালকেরগুলোই ভুল করে ডিলিট করে ফেলেছি, যার জন্য কালকের কোনো শর্ট তোমাদের দেখাতে পাচ্ছি না। নাহলে আমি নিয়েছিলাম অনেক শর্ট, বাট আজকেও তেমন মানে আজকে আমি যখন ব্লগ স্টার্ট করছি তখন করবো তোমাদের সব কিছু। আজকে পুজোটা অন্তত শেয়ার করবো তোমাদের সাথে। কালকের কেনাকাটি শেয়ার করতে পারিনি, তো কী হয়েছে, আজকের পুজোটা অবশ্যই শেয়ার করবো। তো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে ফার্স্টে আমি শেয়ার করছি আমার আলপনাটা, কারণ সব কাজকর্ম এমনি টুকটাক যা কাজকর্ম আজকে ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। দেন এবার আমি এখন বাজে হচ্ছে 40-41, 4:41। পিসিও অফিসে গেছে, ঠাম্মিও কাজে গেছে। তো পিসি আসবে, তারপর পিসি পুজো করবে। বাট আমাকে পিসি বললো যে কি আমি আসার আগে তুই ঘরটা পরিষ্কার করে আলপনাটা দিয়ে রাখ। তো আমি আলপনাটা করে নিয়েছি, সব কাজকর্ম করে। তাহলে তোমাদের সাথে আলপনাটা শেয়ার করি। আর আলপনাটা আমি যদিও বা প্রফেশনাল নই, আলপনাটা কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে, কারণ আমি তো প্রফেশনাল কেউ নই। তো আমি নর্মালি একটা ছোটোখাটো আলপনা করেছি। আর যদিও বা আমি পারি আর আমার হাতে টাইমও আছে, বাট আমি করিনি। আমার মনে হলো যে কিনা হালকার ওপর দিয়ে কোনো ডিজাইন করে একটা করেছি হচ্ছে আমার সদর দরজায়, আর একটা করেছি হচ্ছে ঘরের বইটাতে, আর একটা হচ্ছে মা লক্ষ্মীর সামনে, আসনের সামনে একটা করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার অ্যাকচুয়ালি আলপনার শ্যুটটা আমি আগে নিয়ে নিয়েছিলাম, ইন্ট্রোটা তারপরে শ্যুট করছি। তো চলো দেখে তো আলপনাটা কেমন হয়েছে। আমার মায়ের সিংহাসনের সামনে আলপনা এখন শুকিয়ে গেছে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে, আর এর আগে বোঝা যাচ্ছিল না। একটা হচ্ছে ঘরের চৌকাটের আলতা, তারপরে হচ্ছে এইটা। ছোটই আলপনা করেছি, বেশি বড় করিনি। তারপরে এইটা, যেহেতু উপরের মার্বেলটা মানে বাইরের চৌকাটটা যেহেতু সাদা মার্বেলের, তো তাই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর এখানে ইনি পড়তে বসেছেন। পয়সা পয়সা পুজোর পরেই পরীক্ষা, তার এখন এই পয়সা পয়সা চলছে। আর এটা আমি তো ঠাকুরের বাসন মাজবো, মানে মাজাচ্ছিল, ওইগুলো সব মাজলাম। এবার পিসি আসবে, আসার সময় হয়ে গেছে, দেন তারপর পুজো স্টার্ট হবে। এই বাসনগুলো সব আমি মেজে এনে রাখলাম। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, পিসি আসুক, পুজো স্টার্ট হোক, তারপরে তোমাদের সাথে দেখা করছি, তোমাদের সব দেখাচ্ছি। এখন আপাততের জন্য টাটা। পিসি এখন এলে একটু আগে ঘেমে গেছে, কাজ করছে না তখন। এবার পুজো শুরু হবে, এখন ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে পুজো স্টার্ট করবো। কানগুলো ব্যথা হয়ে গেছে, আমি কিনা কানের করি না। ভালো লেগেছে এগুলো, আমার এমনি এই অক্সিডাইজ জুয়েলারি ভালো লাগে দেখতে, তো তাই কিনেছিলাম। বাট ব্যথা হচ্ছে কানের এগুলো আর এইগুলো। কই না, চলো পুজো হোক, পুজো স্টার্ট হোক, তারপর তোমাদের সাথে এখানে আমাদের ব্রাহ্মণ চলে এসছেন, পুরোহিত। চেনা ব্রাহ্মণের বইতে লাগে না। কি কাগজ? ये रामपुरी चाकू है, कोल्हापुरी चाकू है, कोल्हापुरी चाकू फल फूल वाला चाकू है। এই ছুরি নিয়ে খেলা করবি না, राम तेरा क्या ये रामपुरी चाकू बोला दीदी काনের মধ্যে সূর্যকে ঝুলে চুপ কর। अंकल गए জিজ্ঞেস করতিস থাকে ওদের কাছে। আড্ডা আমরা বড় নিয়েছি, তাহলে মরে দিচ্ছে ওদের। লক্ষ্মী
চালিয়ে আনি এই অনেক নিয়ে আসিস তো তুই একদিন মনে করো দিয়ে দেবে ঠিক আছে, হনুমান চালিয়ে পয়সা দিয়ে দিয়ে দেবো নিজে থেকে মানে বুঝলাম না। একদিন বিকেলবেলা হাঁটতে যাবো, আমি আর বাবা। এটা আগের বারে দিয়েছিস এই ধানের এইটা এটা আগেবারে কেনে হয় না, ওরা কিনে এখানে রেখে দেয়। এটা ওখানে ওইভাবেই রাখো। দিদি দিতে হবে তো তাহলে বাপনটা কে? হ্যাঁ ওই বাবু না তুই থেকে ছিলিস না বাজারে। বাইক নিয়েছিল হ্যাঁ জানি, একটা কুত্তাকে ট্রেন করে রেখেছে তো। বুলেট তো হ্যাঁ একটা বুলেট না কোন হ্যাঁ হ্যাঁ তো वो खिलाएगा वो बोलो पता खिलाएगा দেখি বলে পাগল নাকি? দেখ 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 কেমন ঘন ঘন করেছে এটা। ধান দিতে রে বাবা, ঠাকুরের কিছু নেই। এই বাবা তুই কি বললি? कि अच्छा ठीक है अंकल এটা সিঁদুরটা কখন না পরে তো না সিঁদুর এসে বলে না ওটা বিয়েতে এমনি এমনি করে করে ধরনের কেমন বললো না না, ও সিঁদুর পড়াবে না। কি পড়াবি? আংটি? কি পড়াবি? তুমি একটু পড়াতে পারো, আমি কি করবো? ফলগুলো কেটে মালা পরাবো। ফোন করছে এখন তোর ফোনটা যাচ্ছে তো মানে আমাকে না ওঠালে শান্তি হয় না। হ্যালো দাঁড়ান স্যার বলুন। আপনি তো চলে গেলেন, তাও ফোন এলে তো ওদিকে ওরম এলো, আমি আর দাঁড়াইনি। চা পাখি দাও, আপনি চলে গেলেন। उसकी आंखों में पहला काजल मुझे पता लगा। আপনার চোখ এমনি ছিল, আপনার কিছু হয়েছিল নাকি? ये क्या हुआ কালকে রোগের বাজারে মনে করছি ও বাবা, আজকে তো মনে করিস আজকে আমার শরীরে যা কন্ডিশনে এসে দেখছি মরার মতন ছিলাম। ওষুধ খেলাম, চা খাচ্ছি ভীষণ তেলে। আমি তো ভাবলাম আমার গান শুনে তোর কথা বলে দুটো একসাথে করিস না, খুব অখাদ্য লাগে। পুরো ইঁদুরের মতো খুটুর খুটুর করে সব জিনিস। দেখ দেখ বাবা, দেখ কাতুকুতু লাগে আমার কিন্তু এমনি করলে। ডায়েরি দেখে দুটো পেজ, তিনটে পেজ সিংহাসনের পাতা ছোট বড়। ঢক 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 করছে এপাশে আমি ভাবছিলাম তো, আচ্ছা তুই আমাকে ধরে বা আমাকে এ না করলে পারিস না? ধরেই তো মানুষ বসে কে ধরে বসে? যারা ল্যাংড়া হয়, যাদের পায়ে হাঁটুয় ব্যথা হয় তারা, যারা বুড়ো হয় তারা ধরে বসে। তোর কোথায় ব্যথা? মিথ্যেবাদী, সত্যবাদী কেমন করে? এবার এই ঘরটা নিয়ে এসছো। স্টিল কালার দেখে মনে হচ্ছে ধর এটা। স্টিল সব কালার মনে হবে, না স্টিলের মধ্যে সময় ভালো লাগছে। তামার কালার বুঝলি অনন্যা? দুম দুম তুম 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 ক্যামেরা দেখলেই ভদ্র ছিল। ক্যামেরার পেছনে যত উটকো কাজ করো না, ওই ক্যামেরা তো বদমাস বদমাস লাগে। এই সময় মানে এটা কি বলবো
কত তুই কি পাশে লিখিস ক্যালেন্ডার লিখিস? এত বলতো টেনশন করে মাথাটা নষ্ট না করে যে কোটি কোটি মানুষের কাছে ক্যালেন্ডার থাকে কি বলবে প্রত্যেক বছরে? মানে ধর 26-এ এক বছর মধ্যে এত তারিখ দিন দিন লিখে দেয় কি সিটা পুরো সব পুরো পৃথিবীর মানুষের কাছে ক্যালেন্ডার। ওর কথা আমার মাথার উপর দিক দিয়ে গেল, কেউ বুঝতে পারলে আমার কমেন্ট বলে। পদ্ম ফুল পাসনি? এই পদ্ম ফুল দেখছি না মাথা গেছে, পদ্ম ফুল পান এনেছি। মানুষের পছন্দ কোনো কারণ হবে? পদ্ম ফুল পছন্দ বলে কেন পছন্দ? মানুষ না ভগবান। জানি না আমি কেন পছন্দ। জঙ্গল জঙ্গল পান না দেয়নি, জঙ্গল না মানে বাগান, পান দেয়নি দেখেছি যেমন চাষের গোলাপ, চারিদিকে গোলাপ। আমি একটা কালো গোলাপ চোখে দেখতে পাবো তো ট্রেনে করে যাওয়ার সময়? খুঁজলে মানুষ পেতে পারে। আজ খুবই প্রশ্ন করিস কেন তুই? ভুল করেও দেখে নিতে পারিস। এটা করতে পারি। হ্যাঁ আমি খুলতে পারি। ওকে দিস না খুলতে, এই এগোতে অন্যকে দেখ। তুই ধরে রাখ আমি খুলে দিচ্ছি। বাবা আমি ভাবলাম এর মধ্যে কাঁটা আছে। ফটো দিয়েছি। দেখ দিদি কি করছে। আরে অটোমেটিক এটা খোলা। আমার ফোনে চার্জে দিয়ে দিতে বাবা। দিয়েছিস? না। দিয়ে দে। সব থেকে সহজ ফুল হচ্ছে পদ্ম ফুল ড্রয়িং করার জন্য। কেন? আমার তো মনে হয়। কি আছে? কি এনেছিস? দেখছি। এই না আমার খুব তুই চুপ বন্ধু করে বাড়ি। বস না। ওটা বলছি খোলা ছিল, অটোমেটিক খুলে গেছে। আমি আজ প্রথম জানলাম যে পদ্ম ফুল হাত দিয়ে ফোটাতে হয় বলে। আমি এর আগে ভাবতাম দোকানে ফুলগুলো আনে ফোটার কে? দিদি। নিয়ে আয় বাবু। ফাইনালি আমি পদ্ম ফুল খুলে ফেলেছি। নে দেখ, আমি দেখি না, দেখ। ফাইনালি বাবা এর মধ্যে রেখে দিলাম। হ্যাঁ গেল নাকি নিজের ক্রেডিট দিলে বুঝলাম না। আমি ক্রেডিট দিলাম। সেটা আমিও বুঝতে পারছি তুমি ক্রেডিট নিলে বাবা। আমার দিদা চলে এসেছে। দিদা না রে, সরি ঠাকুর পাবো দিদি বলে ওরা আবার দিদা। হ্যাঁ এটা কোন অন্য সাথে দিদা বললো। এই যা জল রেখে যা। যা রেখে এখানে এর বস নিয়ে এসে নিয়ে আয়। তুই রেখে বাবা না। জানো ওঠ না, কাজ কর, বাহাতটা নাড়া। কি রে? হ্যাঁ? দাঁড়াবো। বাবা শাড়ি দিয়ে আয়। এটা রাখ আর কাজ কর বাবা। ফাঁকটা গিয়ে চালা। দেখি দেখো আকাশ তারা এত আয়োজন সব আমারই। আমি না থাকলে দিদা। বাবা তুই গান গাইছিস না গান লিখছিস? সব আমি আমি ছাড়া বিথা বলে, সব আমাকে ছাড়াই বিথা। আমি পাচ্ছি। টিএমএস একটা হয় না এখন হয় আমার হয় বাবা পুরো অসহায় বাবা মানে দিয়ে যাবে। আমি ভাবলাম নাচতে নাচতে নিজের নাকি নিজে মেরে দিয়েছি। হ্যাঁ দেখো 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 দেখো। তুই ছাড় না, না ছাড়, ছাড়তে বললাম। এইভাবে কথা শুনুন ভালো করে। ওইটা কমে যায় বাবু। যাও তোমাকে ডাকতে, তুমি দিদির কাছে যাও। আরে আমি আগে কিন্তু আমার এগুলো বিনা কারণে কেমন করে। আর পুলিশ না পাপিগুলো খুলে যাবে। চল পুজো করছে স্টার্ট। কি এইসব দিয়ে পুজোই দেয়? কোনো মন্ত্র মন্ত্র নেই? মন দিয়ে যেভাবে পুজো করবে সেইভাবে পুজো হচ্ছে। তো মন্ত্র মন্ত্র বাসাতে হ্যাঁ, বাসাতে কোনো বাসা নেই। গোয়া না এইটা জল নিয়ে এইটা জল নিয়ে এইটা এইটা
এইটাই ঘটি ঘটি ঘটিতে ফেলে দেবো, হ্যাঁ কি ঘটিতে ফেলে দিবি ফেলে দেবো, ফেলে দেবো। এই ওপরে সাইড করে কাজ লাগলো মহাবালি মহাবালি জয় জয় হ্যালো বলি। কিছু তো এই হাতে বৃষ্টি হচ্ছে লাড়ু বানাবে হ্যাঁ আমি দুটো একটা বক্স গোলাপি কালারের টিফিন বক্স আছে না নিয়ে যাই আজকে নিয়ে নেন হ্যাঁ কালকেও দেবো আমি তো জানি না একটা থাকতে পারবো না কারণ আমার ব্রাহ্মণ আনলেই আমার হয়ে যাবে আর কিছু লাগবে না। সবই জোগাড় আছে ব্রাহ্মণ একটা গামছা ঘরে থাকতেই হবে আর লক্ষ্মী পুজো এমন কোনো খাটনিও নেই নাড়ু বানানো হয়ে গেছিলো শুধু এগুলো রেডি করে ও আস্তে টেস্টটা অন্য করে দিতে বেশ হয়ে যাবে হ্যাঁ ও লক্ষ্মী পুজো পরে আসবো আচ্ছা টেস্ট দেবো। কালকে শুনেছি এই সব স্যারের সাথে কালকে দেখা হয়েছিল বুঝলে ওকে এই সবটা কালকে না এখন ওনাকে লাগছে না কখন বেশ আমি নিচে গেছিলাম জল নিতে তখন স্যারের সাথে দেখা হয়েছিল ছুটি আগে এই মাস হ্যাঁ যারা ছুটি এই মাসে করে নিয়েছিলে বাবা আমি একটা কথা বলতে চাই, পুজোর সময় ঘুরে একটু ঠাকুরের বিষয়। টেস্টটা দেবো। এটা আরেকটু বড় হলে আর একটু বড় করে সাজানো যাবে তুই তো খালি ছোট থালা বের কর ছোট থালা বের এটা বিক্রি করে দিতে হবে এরকম সাইজের এইটা বড় অনেক ঠাকুর কিনে দিল এ পিতল এই কালারেরই হয় বলে হ্যালো ঘরে কালী ঠাকুর তারপর শিব ঠাকুর ভেবে চিন্তে রাখতে হয় সাদা লোক রাখতে নেই সাদা সাদা লিঙ্গ রাখতে নেই শিবলিঙ্গ তো ওটা সাদা তো না যদি এমনি পুজো হয় আর ওটা সাদা না তো ও তো কাছে সাদা করলে নিয়ে সাদা মানে ওই দুধে সাদা শিবালিঙ্গা শিবালিঙ্গা বলো এই লাচি থেকে পালিয়ে আসা পাগলটাকে আমাদের বাড়িতে এনে রেখে দিয়েছে সবাই আমি বুঝতে পারি না কোন ভাষায় কী বলে বলো মানে ওর কথা আমার মাথা এমনি চলে যায় কিছু বুঝতে পারি না আমার কথা বুঝলি কি আমার কথা বুঝবো কি আমার কথা জ্ঞানী মানুষরাই বলছে, অজ্ঞানী অজ্ঞানী তোর মা মানুষ তোর মা থেকে কিছু করে না আমি একটাকে নিয়ে চলে ফ্রিতে আসি যেতে নেই ঠাকুর। ঘরের ঠাকুর দিতে নেই আমি কি দেবে চিন্তা একেবারে মা প্রত্যেক বছর আনতে পারবে না আর তার থেকেও বড় কথা আমার মনে একটা কথা বললো প্রথম কথা লক্ষ্মী ঠাকুর কিনছিলি আমার এটা ভাই চেঞ্জ করার কি দরকার? এই এমনি সেম লাগছে। ঠাকুর বিক্রি দেখছিল তারপর আবার না আজকেও আমার মনটা কেমন খুঁতখুত করছিল দেখ সত্যি ঘরে থেকে গেল যা সকালে ওটা মুখটা সাদা লাগছে একদম যা থাকা সে এমনিই থাকবে বল ওর আসার ইচ্ছে ছিল ও এসে ঘরে বসে ওর ইচ্ছা ছিল ঘোরা আমার ও এসে বসে বলছে পরে বছরে ইস্তেমাল হবে, পহলে ইস্তেমাল করো বিশ্বাস করো। কি বদমাস দেখ তুই এইভাবে নামাজ পড়ার মতো বসেছিস কেন অনেক দেখি এটা কাটবো না বস কর। বাবান বস ওর মুখ বন্ধ কর এইগুলো সব পুড়িয়ে মধ্যে রাখা কাকে বলি? তোকে আমাকে বলেই যাচ্ছে, আটটা তুই আসবি হ্যাঁ আমাকে বলেই যাচ্ছে কোনো কাজ করি। এবার একটু টুকিটাকি কাজ তুই কর। এইটা করে দে, এইটা করে দে। এই মুখ বন্ধ এবার পুজো করবো এবার চুপ মানে পুজো করবে একে ক্যামেরা থেকে দূরে করার চক্করে আমি ক্যামেরাটাকে কি স্পিডে এই ঘন্টা বাজে আর তোলা যাবে না শিবালিঙ্গা শিবালিঙ্গা হয়ে আছে। সব তোল এই দেখ ও বাবা গো, আপা পরিষ্কার করছে। তুলে এক সাইডে রাখো গামলার পাশে আর একে হাতটা দিয়ে আসো হাতটা মুছবে মানে জল জল করবে না হাতটা পরিষ্কার। চম্পা চমেলি গেটটা খুলে
আরে তুই ওখানটাতে আছিস, আমার তোর এ হবে যা। পণ্ডিত হয়, পণ্ডিত না পণ্ডিত। তোতলা পণ্ডিত পণ্ডিত আমার ওইটার খুব ভয়, দেখলেই ভয় লাগে। প্রসাদ প্রসাদ সবাইকে দিয়ে এখন আমি এবার একদম পুরাতে আর পারছি না এগুলো পড়ে থাকতে। সব আমি দেখো আমি কি করবো লাগে আমি উঠে ভাত বসিয়ে দেবো, তুমি ততক্ষণ এইদিকে করে নেবে, আইলাস লাগানো তারপরে আমি সবজি ফবজি কাটবো, ওদিকে করে এসে রান্না করে নেবে, তখন চান করতে ফ্রি হয়ে যাবে, দেখবি সবাই। না লাগালেও এক হাতে করলে দেরি হয়ে যাচ্ছে দেখছি। না, একটা ট্রেন্ড দেখেছিলাম যে এখানটায় আইলাস লাগানোর পর এমনি করার পর ওটা খুললে উপরে খুলে যেত, তো আমি ওটাই ফলো করেছিলাম, হয়েও ছিল। বাট হয় না বলো, খুলে রেখে দেবো, এখন উঠছে না, বিরক্ত লাগছিল। কারণ আমি সব কিছুই করে আমার আইটেম আইলাইনার লিপস্টিক। এবার আমি সেখানে ব্লগটা এডিট করবো, দেন দেখি ব্লগটা এন্ড কখন করে সব ঢেলে দাও, আপনাদের সাথে শেয়ার করছি যতটা পারছি। তার মধ্যে কিছু করে দেবো, কারণ আমার এই ব্লগ কোনো অভ্যেস নেই। সব থেকে বড় কথা হচ্ছে এটাই, আমি এটা নিয়ে স্টার্ট করেছি। যারা আমার চ্যানেলে আগে থেকেই আছে তারা সবাই নিশ্চয়ই জানো যে আমি ব্লগ ফ্লগ এখন নতুন স্টার্ট করেছি। কী করি না করি দেখাচ্ছি। ওকে, এখনের জন্য বাই। 11টা আর আমরা এখন ডিনার করছি এত লেটে। না, এমনি সময় আমরা লেটেই খাই, বাট আজকে রান্নাই এখন করেছে। ওই না, চলো ডিনারটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে একটুখানি গল্প করবো, কারণ আমি আজকে অনেক খাই। ডিনার করে উঠলাম এখন। এখানে আমি এবার ব্লগটা এন্ড করছি, কারণ অলরেডি রাত্রি 11টা, 11:30 বাজে এখন। আমি ব্লগটা নাড়ু খেতে খেতে এন্ড করছি। আর সব থেকে বড় কথা, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে কেউ প্লিজ ভুলো না। আমি একবার বলছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যাদের ভালো না লাগবে তারা ইগনোর করে যেতে পারো, বাট কেউ খারাপ কমেন্ট করবে না প্লিজ। ওকে, বাই, সবাইকে গুড নাইট। এবার আমি ঘুমাতে যাচ্ছি, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। সো এখানে এই ব্লগটা এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। বাই।